আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় শুরু করছি। আজকে আমার ভিডিওটা শুরুই করেছি রহমতের বৃষ্টি দিয়ে। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়তেছে, প্রচণ্ড, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। সবাই অতিষ্ঠিত, তার মাঝে হুট করে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে হয়েছিল গত রাত্রে বৃষ্টি আসার কারণে। তো বৃষ্টিও মাশাআল্লাহ হয়েছে, এমন বৃষ্টি হয়েছে হুট করে, একটা গর্জন হয়েছে, তারপর টুস করে বৃষ্টি নেমে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। তো যাক, আজকে আমি দেখাতে যাচ্ছি আমরা বান্ধবীরা মিলে একটা পার্টি আয়োজন করছিলাম। এটা আসলে আমরা করেছিলাম আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ হওয়ার 2-1 দিন আগে, যে আমরা স্কুল বন্ধ হয়ে গেলে তার 3 মাস কিছু করতে পারবো না। এই কারণে সবাই মিলে হাতে হাতে কাজ করে একটা জিনিস রান্না করে খাবো সেই হিসেবে। তো না, এখানে আবার মানে একসাথে আমরা শুধু পোলাওটা রান্না করছি, আর এই যে আমি সালাদ কাটার দায়িত্ব আমার ছিল, আমি সালাদ কাটতেছি। এক ভাবি হচ্ছে পোলার দায়িত্বে ছিল, সে পোলার চাল টাল ধুচ্ছে, এই যে পেঁয়াজ বেরেস্তা করতেছে। অর্থাৎ কি, মানে আমরা সবাই মিলেমিশে পোলাওটা রান্না করতেছি। আর গরুর মাংস, তারপরে হচ্ছে বেগুনের চাক ভাজি, আর আর একটা পায়েস, এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে এক একজন এক একটা রান্না করে নিয়ে আসছিলাম বাসা থেকেই। কারণ একসাথে তো রান্না করে তারপরে খেয়ে বাচ্চাদের আবার স্কুল থেকে আনা নেওয়া করাটা সম্ভব না, পসিবল না। এই কারণে আমরা ঠিক করেছি যে যে খাবারগুলো আগে থেকে রান্না করে রাখা যায়, ওই খাবারগুলো আমরা আগে থেকে এক একজন এক একটা রান্না করে বাসা থেকে নিয়ে আসছি। প্লাস এক একজন এক একটা তো রান্না করে নিয়েই আসছি। আর পোলাওটা আর সালাদটা আমরা হচ্ছে নগদে করব, অর্থাৎ এখানে আসবো, সবাই মিলে আড্ডা দিব, গল্প করব, এর মাঝে আমরা রান্নাটা করব এবং সবাই মিলে অনেক মজা করব, হাসি ঠাট্টা করব। যেহেতু আর 2 দিন পরে আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাবে, তাহলে তো আমরা যেমন এই যে পার্টিগুলো করি এরকম রিল্যাক্সভাবে আর করতে পারবো না। আর গরম পড়ে গেলে ভাই তখন আর কারোরই ইচ্ছা হয় না। ইচ্ছা তো হয়, বাট ওই যে কে রান্নাঘরে গিয়ে কাজ করা সবার জন্যই তো প্যারা। এই কারণে আমরা আগে থেকে ডিসিশন নিছি যে হ্যাঁ, গরমে আমরা খুব কম হালকা পাতলা ফেস্তা করব, মানে পার্টি করব, যেগুলো আমাদের কারোর উপর প্রেশার যাবে না। আর এই যে বড় বড় প্রেশার, মানে কাজেলা পার্টিগুলো, এগুলো আমরা গরমের আগে করব এবং গরম চলে গেলে করব। তো সেই হিসেবে আমাদের গরম আসা উপলক্ষে আমাদের শীতকে বিদায় দেওয়ার লাস্ট পার্টি এটা বলা চলে। যেহেতু আমরা সবাই, বাচ্চাদের 3 মাস এখানে স্কুল বন্ধ থাকে, তো যার কারণে আমরা সবাই তো হচ্ছে বাসায় ব্লক হয়ে যাই। কারণ সবারই মাশাআল্লাহ 2টা 1টা 3টা করে বাচ্চা আছে, কম বেশি সবার ঘরেই বাচ্চা আছে। আর বাচ্চারা বাসায় থাকলে তো আপনি চাইলেও ইচ্ছা মতো আপনার কোনো কাজ করতে পারবেন না। আপনার কাজ করতে হবে আপনার বাচ্চাদের উপর ডিপেন্ড করে, যে তারা কখন ঘুম থেকে উঠবে, তারা কখন নাস্তা করবে, আপনি রান্না বান্না করবেন, কখন কি খাবে না খাবে। আসলে মেনলি বাচ্চাদের উপরে সব কিছু ডিপেন্ড করে, বাচ্চাদের উপর। এই যে আমরা যে পোলাও রান্না করতেছি, এক একজন এক এক ধরনের মন্তব্য, এক এক ধরনের হাসি ঠাট্টা, আর হচ্ছে এক এক ধরনের এক একজনের কাজ করা। আসলে আমরা একটা পার্টি করলে সবাই মিলেই করি, সবাই মিলে। এখানে আমি সব সময় বলি, পার্টিতে সবাইকে কাজ করতে হবে। আমি 2টা কাজ করলে আপনাকেও একটা কাজ করতে হবে। আর যদি না পারেন তাইলে ভাই আমাদের পার্টিতে আসেন না, কারণ আমি একা কাজ করব আর আপনারা হেলে দুলে খাবেন, নো, এটা কখনো সম্ভব না। করলে সবাইকে মিলেমিশে করতে হবে। এই তো আমাদের পোলাও অলরেডি দমে বসে গেছে। তো একে একে খাবারগুলো গরম করা হচ্ছে, যারা বাসা থেকে রান্না করে নিয়ে আসছে। এই তো আমাদের পোলাও রান্না শেষ।
ও আচ্ছা, এখানে বলে দিই কে কি রান্না করছিল। এখানে আমরা 3 কিলো গরুর মাংস ছিল, তো তো 3 কিলো গরুর মাংস 3 জন 1 কিলো 1 কিলো করে রান্না করেছে। ও আচ্ছা, আপনারা বলতে পারেন যে আপনারা মানুষ কয়জন যে 3 কিলো মাংস রান্না করতে হয়েছে। হ্যাঁ, আসলে আমরা যেটাই রান্না করি না কেন, যেহেতু বাচ্চারা স্কুলে রেখে করেছি, বাচ্চাদের রেখে খেতেও তো খারাপ লাগে, সেই হিসেবে আমরা বেশি করে করি, বাচ্চাদের জন্য আবার নিয়ে যাই, যেন কোনো খারাপ লাগা কাজ না করে। এই যে মাংসটা দেখতেছেন, এটা আমার পাকিস্তানি বান্ধবী করেছে, আচারি গোস্ত। আর এই যে পায়েসটা, এটা আমি রান্না করে নিয়ে গিয়েছিলাম। আর হচ্ছে এই চাক ভাজি এক ভাবি করছে। তারপরে 3 কিলো গরুর মাংস 3 জন রান্না করেছে। সালাদ আমি কেটেছি। আর হচ্ছে পোলাও তো সবাই মিলেই কম বেশি আগের জুগাই দিয়ে আমরা রান্না করেছি। আসলে 5 জন মিলে একটা কাজ করলে 5 জনকেই সমানভাবে এগিয়ে আসতে হয়, তাহলে ওই জিনিসটা অনেক অনেক সুন্দর হয়, অনেক অনেক ভালো হয়। এখন 5 জনের কাজে যদি 2 জন কাজ করে আর 3 জন যদি হাত পা দুলায় দুলায় খালি গল্প করে আর বসে থাকে, তাহলে তো ওই 3 জনকে আমি আর পরবর্তীতে কখনোই ডাকবো না। আমি তো আপাতত ডাকবো না, কে কী করবে জানি না। সো সবাই আসলে আমরা, আর আমাদের এই গ্রুপটা মাশাআল্লাহ সবাই অ্যাক্টিভ। মানে কেউ কাউকে বলতে পারবে না আমি কাজ করি সে করে না, এটা কখনোই বলতে পারবে না। সবাই যে যার মতো হাত আগায় দেয়, কাজ করে। আলহামদুলিল্লাহ ভালো লাগে, কারণ আমরা নিজেরাও ঘর সংসারে কাজ করে এসেই এখানে আনন্দ করতে যাই। সেখানে যদি সবাই মিলে কাজ না করলো, তাইলে তো হইল না ভাই। তাইলে তার ভাই, আপনি যেহেতু কাজ করতে পারবেন না, আপনি আপনার ঘরে একা বসে বসে ঘোড়ার ঘাস কাটেন না। আপনার কিসের দরকার মানুষের সাথে পার্টি করার? তো এই তো, এই যে আমরা এখন টেবিলটা একটু সাজাচ্ছি, টেবিলে খাবারগুলো ডেকোরেশন করতেছি। খালি খাবার খাইলে তো 2 মিনিটে খাবার শেষ, কিন্তু একটা জিনিসের সুন্দর করে প্রেজেন্টেশন করাটাও অনেক বড় একটা সুন্দর করে সে মানে খাবারের আগে খাবারের জিনিসটা দেখতেও তো ভালো লাগে। তো যাক, এই তো আমরা খাবার ডেকোরেশন করতেছি। আসলে ভালোই লাগে সবাই মিলে মজা করতে, হাসি ঠাট্টা করতে। আসলে বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করব দিন শেষে, এতটুকুই তো। ঘরে তো সবাই বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড, ফ্যামিলি, সংসার নিয়ে ব্যস্ত। তো আসলে যতটুকু টাইম পাই, আহামরি যে অনেক অনেক তা না। হয়তো বা বলতে পারেন আপনারা এত ফেস্তা করেন, এত ঘুরতে যান, এই সেই। দেখার জিনিস এক, আর হচ্ছে জিনিস এক। হ্যাঁ, এটা ঠিক। আমরা যারা একসাথে চলি তারা সবাই এনজয় করতে পছন্দ করি বিধায় আমরা এত এত ফেস্তা করতে পারি। তা নাহলে তো পারতাম না। হ্যাঁ, এখানে খরচের ব্যাপারও আছে। আমরা সব সময় হিসাব করেই খরচটা করি, এবং আমি যেন কারো 1 টাকা বেশি না খাই, কিংবা কেউ যেন আমার 1 টাকা বেশি না খায়। আমরা নিজ নিজ সবার দায়িত্বে সেটা চেক করি। কেন করি সেটা আমি পরে বলতেছি, লাস্টের দিকে গিয়ে বলবো। ওকে, তো এই যে সব সুন্দরী, গুণবতী, রূপবতী, যেটাই বলেন, সবাই মিলে হাতে হাতে আমাদের করা শেষ। আসলে জায়গাটা এত ছোট, মানে সবার জায়গাটা এত ছোট বলতে ভুল বলা হবে, সবাই তো বাসায় আমাদের দেশের মতো খোলামেলা এতটা স্পেস থাকে না। তো সেই হিসেবে আমার বাসায় তো আরও জায়গা নেই, আরও রান্নাঘরে তো আমি নিজে একা হাঁটাটাই জিনিসপত্র নিয়ে সেই হিসেবে যে ভাবির বাসায় করেছি, ওনার বাসাটা মাশাল্লাহ রান্নাঘরটা অনেক স্পেস। উনি রান্নাঘরেই হচ্ছে ডাইনিংয়ের সেট করেছে খাবারের। ওনার ওই স্পেসটা আছে জন্য উনি করতে পেরেছে। প্লাস আমরা এই যে এতগুলো মানুষ সুন্দরকে হাঁটাচলা করে যে পুরো রান্না করতেছি, সেটা তো ওনার অনেক অনেক জায়গা থাকার কারণে। আমার বাসায় তো ভাই একটুও জায়গা নেই, বিশেষ করে রান্নাঘরের জায়গা নেই। তো সেই হিসেবে যে তারপরেও কারো কারো বাসায় ওই স্পেসটা থাকে, সে ডাকে তাই আমরা যেতে পারি। সে যদি না ডাকতো তাহলে তার আমরা যেতে পারতাম না। তো যাই হোক, এই যে আমরা এখন পোলাও বাড়াবাড়ি কাজেও সবাই হাত লাগাইছি, দেখেন কতগুলো সুন্দরী হাত। আরেকটা কথা, আমরা সবাই আগে থেকে বলে গিয়েছি আমরা যেহেতু রান্না করব, মিলেমিশে রান্না করব, তো সবাই মিলে কিন্তু হাত ভর্তি চুড়ি পরে আসবা। এই দেখেন আমাদের পাগলামি, এত
এতগুলো হাত একসাথে একটা পোলাওর বাটি ধরেছি, মানে হাত তো দেখাইতে হবে ভাই, ঢং তো আমাদের করতেই হবে, সেটা যেভাবেই হোক। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো লাগে আসলে, এতটুকু এনজয় করি, সারাদিনের এনজয় না, অল্প একটু এনজয়, কিন্তু অনেক অনেক ভালো লাগে। ও আচ্ছা, আমার ভিডিওতে যদি আজকে একটা শেষা শব্দ আসে তাহলে বুঝে নেবেন ফ্যান চলতেছে, কারণ ভাই যে গরম পড়ছে, ফ্যান ছাড়া বসা সম্ভবই না। 15-20 মিনিট যেটাই হোক না কেন, 2 মিনিটই বসা সম্ভব না, 15-20 মিনিট তো দূরের কথা। তো ফ্যানের শব্দ হচ্ছে শেষে, আপনারা প্লিজ একটু ইগনোর করবেন, কারণ ফ্যান ছাড়া তো আমি বসে ভয়েস ওভার করতে পারবো না। তো সেই হিসেবে এই যে সব, আর সেই দিন কেমন যেন সবাই একটু রেড পার্পেল এর মধ্যে ড্রেস পরে আসছি। আমরা কেউ কাউকে বলিনি যে কী কালারের ড্রেস পরবো, আমরা অনেক সময় কিন্তু কালার ম্যাচ করেও ড্রেস পরি, বাট সেই দিন অটোমেটিক্যালি কেন যেন ম্যাচ হয়ে গেছে, যে ভালো লাগা থেকে হয়ে গেছে হয়তো। এই যে আমাদের মিরহু সোনা খেলতেছে, তো ওই একমাত্র স্কুলে যায় না, আগামী বছর থেকে হয়তো ইনশাল্লাহ যাবে, তখন আর মিরহু আমাদের সাথে থাকবে না। ও আচ্ছা, মিরহু হচ্ছে আমার পাকিস্তানি বান্ধবীর মেয়ের নাম, মিরহা, আমরা সবাই আদর করে ওকে মিরহু বলি। তো আমার পাকিস্তানি বান্ধবীটা ওর দেশে বেড়াতে গেছে, সবাই ওর জন্য, ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আমার পাকিস্তানি বান্ধবীটা অনেক অনেক মিশুক, আমরা বাঙালি কি তার চেয়ে মানে অনেক ভালো সে, আমরা বাঙালিরাই মিশতে পারি না, কিন্তু সে সবার সাথে মিশতে পারে, বিশেষ করে আমাদের সাথে। তার আর একটা মজার কথা বলি, আমরা এই যে পার্টি করতেছি না, পার্টিতে খেতে বসে সে বলবে ফির কাব হোগা পার্টি। সে আমাদের চেয়েও বেশি এনজয় করে আমাদের পার্টি। তার কথা হচ্ছে আবার আমরা কবে পার্টি করব। আমরা অনেক এনজয় করি তার এই কথাটা। তো যাক, এই তো আসলে আজকে দেখানো বলতে পারেন কিছুই তো দেখাচ্ছেন না, শুধু একই খাবার বারবার ঘুরে ফিরে হ্যাঁ ভাই, আমরা এখন যে এইটাই আয়োজন, এই আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো, তো আর কি দেখাবো বলেন, যেহেতু কারো চেহারা দেখাবো না, সেই হিসেবে তো যতটুকু সম্ভব ততটুকুই দেখাইতে হবে, কিছু তো করার নেই। ও আচ্ছা, এখন হচ্ছে আমাদের চুড়ি প্রদর্শনী চলতেছে আসলে। এইখানে একটা ভাবি আমাদের চুড়ি নিয়ে ভিডিও করছে, তো আমি ফাঁকতাল থেকে একটু ভিডিও করলাম, মেনলি আমি ভিডিওটা করছি যে ভাবি তোমরা একটু সবাই হাত দাও, আমি একটু ভিডিও নিব। তো আরেকটা ভাবি বলতেছে তাহলে আমি একটু টিকটক করবো, ওকে ফাইন করো, কোনো সমস্যা নাই। আমি ক্লোজ করে করে সবার চুড়ির কালার দেখানোর চেষ্টা করতেছি, পিঙ্ক, পার্পেল, আমারটা মেরুন, আমার পাশের জন রেড, তারপরে আর একটা হচ্ছে পার্পেল, ওটা কি হবে জানি না, তারপরে আবার রেড, এই তো ওটা আচ্ছা হালকা পার্পেল, একজন একটা ডার্ক পার্পেল, আর আমারটা এই যে কাচের কাশ্মীরি মেরুন চুড়ি। আমরা ভিডিও শেষ করার পরে উনি বলতেছে না ওনার টিকটকটা ভালো হয়নি, আবার করতে হবে, ওকে ফাইন আবার করো, আমাদের রং ঢং দেখো, হাত কাত করো, হাত চিত করো, হাত পাত করো। আল্লাহ, আমি আবার আমার চুড়িটা আমি আবার দেখাচ্ছি। এই তো ভালো লাগে আসলে, সবাই মিলে যখন হাসি ঠাট্টা করি, মজা করি। আমি আবার আমার পাশের ভাবিকে বলতে তুমি একটু ধরো আমার ভিডিওটা, মোবাইলটা, আমি একটু আমার হাতের ভিডিও করব। ঢং করলাম না পং করলাম বুঝলাম না, তারপরেও করার চেষ্টাই আর কি। আমার একটা ওই যে সামনে থেকে ইয়ে করে ছবি ধোয়াই, সেটাই আমি দিছি, আমি কিন্তু যদি পানি থাকে, নাজিনা একটা প্লেট, আমার একটা প্লেট, আরেকটা লাগবো। দাও দাও, না না কই তুমি আমগো তো এই জায়গা রইছে, ও আর দুইটা, ওকে ওকে, আর দুইটা প্লেট দিবা তোমার আর আমার, আর একটা লাগবে। ও হ্যাঁ, এই দুটো তোমাদের। এখানে না ওই যে করে বাই, এই যে সামনে লাইও তো নিয়ে আচ্ছা সব আছে দেখো দোয়া করে তাহলে আমি নাজিমার এই প্লেটটা দিলে প্লেট দাও, পজে একটু প্লেট দাও, আগে আমি বাইরে লই, তোমরা আগে বারো। হ্যাঁ এটা আগে শেষ হোক, পরে আমি নিয়ে আসি, আমি নিতেছি। এইটা একটা বাড়লে মিরুরকে কি গাড়িতে বসাই রাখবা নাকি?
ওকে বসায় খাওয়াই দিল। ওইটা তোমার চা, আমার চা নেই। मिरहू बैठ जाओ खाने होगा खाना गया बैठ जाओ आप मिरहू मेरा একজন কোক ঢালো। দাও। ফৌজিয়া, খোলো। পেট ফাবড়ে খোলো। सब में एक एक करके ढालो ভালো লাগতেছে না? আমার কাছে ভালো লাগে অনেক। ओके ओके আমরা যে নাস্তা খাইছি কাফের, এটা चार्ज ना की আমরা যে কাফে খাইছি। দাও দাও আমার দাও। রাম থেকে যায় পড়ছি তুমি যাই আইছো। তুমি অর্ধেক পাইবা মেতা। তুমি পাইবা, তুমি 1 টাকা। তুমি হাফ কষ্ট করছো দেখে আমরা যে খায়া কষ্ট করতেছি হেড টাকা দিয়ে নেয় আগে এই সবার হইছে কিনা আগে দেখো তো গ্লাস মনে হয় একটা মাঙ্কা নাজিলা আছে তোমার একটা গ্লাস দিবা। না না কোক ঢালতে হবে তুই গ্লাস দে ছবি না আমি প্রথমে বলেছি না যে আমরা কেউ কারোটা একটা সেন্টও মেরে খাই না, এটাই তার প্রমাণ দেখানোর জন্য বলেছিলাম, পরে বলবো। এই যে দেখেন আমরা প্রত্যেকটা খাবারের পার্টির পরে যা থাকে সেটা সমানভাবে আমরা যে কয়জন আছি সবাই সমানভাবে ভাগ করে দিই, কাউকে বেশি কাউকে কম না, সবাইকে সমানভাবে। আমি কারো টাকা মেরে খেতে চাই না, কেউ আমার টাকা মেরে খাক সেটাও আমি চাই না। এটাই হচ্ছে আমার কথা। এটা শুধু আমার না, আমরা এখানে যারা পার্টি করি সবার কথা। আমি কারো কাছে ঋণী থাকতে চাই না এবং আমার হিসাব আমাকেই দিতে হবে। এখন হয়তো আমি তোমার কাছ থেকে মেরে কিছু খাচ্ছি, কিন্তু হিসাবের সময় আমি কই যাব? আমার হিসাব তো আমাকেই দিতে হবে কি না বলেন? ওকে, যাক, আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। এই যে আমরা সবাই সবার খাবার বেড়ে বেড়ে দিচ্ছি। আজকে খোদা হাফেজ।